মা, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমার এখন ধানগুলো ঝেড়ে পরিষ্কার করতে হবে। আমাকে যেতে হবে মা, তা নয়তো বাবা আমাকে কথা শোনাবে। আমি আমার বোকা ছেলে মাহির কথাগুলো শুনে খানিক বিরক্ত হলাম। আমি আমার ছেলে মাহিকে বললাম, এই পাগল ছেলে আমার, আমি তোকে এখানে নিয়ে এসেছি কিছু খাবার খাওয়াতে। সারা দিন রোদে মাঠে পড়েছিলি তুই, এখন তো মুখে দুটো খাবার দিতে হবে, তাই না? আমার কথাটা শেষ হতেই মাহি বলল, মা, আমার এখন ক্ষুধা পাচ্ছে না, আমি পরে খেয়ে নিব নে। আমি মাহির কথা শুনে মাহিকে ঝাড়ি দিয়ে বললাম, তোর ক্ষুধা পাচ্ছে না বললেই হলো, তোকে এখনই খাবার খেতে হবে। এই বলে আমি আমার ছেলে মাহিকে আমার সামনে বসালাম। মাহি আমার সামনে বসতেই আমি আমার ছেলে মাহিকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মুনিয়া দাস, আমার বয়স 38। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম স্বপন দাস। আমার একটা ছেলে আছে, আমার ছেলের নাম মাহি। আমি আমার স্বামী ও এক সন্তান মাহিকে নিয়ে গ্রামে থাকি। আমার স্বামী স্বপন দাস পেশায় একজন কৃষক। আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি, তাই আমাদের জীবিকা নির্বাহের প্রধান হল এই কৃষিকাজ। আমার স্বামীর অনেক জমি আছে, আর তিনি সেই জমিতেই চাষাবাদ করে থাকেন। আমার স্বামীর সাথে আমার বিয়ে হবার পর আমার ছেলে মাহি চলে আসে। আমার ছেলে মাহি যখন ছোট ছিল, তখন আমি সব সময় বিধাতার কাছে এটাই প্রার্থনা করতাম যে তিনি যেন আমার ছেলেকে অনেক বড় করেন। আমি ছোটবেলা থেকেই একজন চিকিৎসক হতে চেয়েছি। এক কথায় এটা আমার স্বপ্ন ছিল। আমি অনেক আশা নিয়ে পড়াশোনা করতাম। আমি রোজ স্বপ্ন দেখতাম যে আমি একজন চিকিৎসক হয়ে দেশ ও জনতার সেবা করছি। এই স্বপ্ন দেখতে দেখতে আমি ভুলে গেছিলাম যে আমাদের পরিবারের অবস্থা খুব একটা ভালো না। আমরা গ্রামে থাকি, আর গ্রামের লোকেরা কখনোই অতিরিক্ত পড়াশোনা করে না। বিশেষ করে মেয়েদের তো বেশি পড়াশোনা করার কোনো সুযোগ নেই। আমার বেলা তাই হলো। আমি 10ম শ্রেণীতে পড়াকালীন সময়েই আমার জন্য পারিবারিকভাবে পাত্র দেখে শুরু হলো। আমি যদিও আমার বাবা মাকে বলেছিলাম যে ওনারা যেন আমাকে পড়াশোনার জন্য একটা সুযোগ দেয়, তবে ওনাদের সাফ কথা হলো অতিরিক্ত পড়াশোনা করে কোনো লাভ হবে না, সেই তো অন্যের বাড়ি গিয়ে সংসার সামলাতে হবে। আমিও আমার বাবা মায়ের কথাটা সিরিয়াসলি নিলাম, আর 10ম শ্রেণীর পড়াশোনা শেষ করে আমি বিয়ে করে ফেললাম। আমার ছেলে মাহি আসার পর আমি সব সময় এটাই চাইতাম যে আমার ছেলে মাহির আমার স্বপ্ন পূরণ করবে। আমি চিকিৎসক হতে পারিনি তো কি হয়েছে, আমার ছেলে হবে। কিন্তু মাহি যখন একটু বড় হতে লাগলো, তখন আমার মনে হলো যে মাহি অন্য 10টা ছেলের মতো নয়, সে একটু ভিন্ন। মাহি পড়াশোনায় তেমন ভালো কিছু করতে পারছিল না। আমি ভেবেছি হয়তো ছোট মানুষ তাই পারছে না, সময় দিলে হয়তো পড়াশোনায় ভালো হয়ে যাবে। কিন্তু আরও অনেকগুলো পরিবর্তন আমি আমার ছেলের মাঝে লক্ষ্য করলাম। সে নিজের বয়সী বন্ধুদের সাথেও খুব একটা কথা বলতো না। সারা দিন বাড়িতে বসে মাটি দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে শুরু করলো সে। আমি এটা দেখে বুঝতে পারলাম যে আমার ছেলে মাহি আর যাই হোক কখনো চিকিৎসক হতে পারবে না।
এই কারণে আমার মনটা হয়তো খানিক সময়ের জন্য খারাপ হয়ে যায় ঠিক। তবে এটা দেখে ভালো লাগতো যে সে সব সময় আমাদের সংসারের ছোটখাটো কাজ করত আর নিজের বাবার সাথে চাষাবাদের কাজকর্ম করত। মাহি ওর বাবার সাহায্য সহযোগিতা করত বলে ওর বাবা মানে আমার স্বামী স্বপন ও অনেক খুশি হতো। ওদের খুশি দেখে আমিও খুশি হয়ে যেতাম। কারণ প্রতিটা মানুষের জীবনের সবথেকে জরুরি বিষয় হলো খুশি। একটা মানুষ জীবনে যাই করুক না কেন, সে যদি জীবনে খুশি না থাকতে পারে তবে জীবনটা আর জীবন থাকে না। তাই আমিও আর আমার ছেলে মাহিকে পড়াশোনা করার জন্য বলতাম না। আমি আপন মনে আমার ছেলে মাহির কথা ভাবছি আর রান্না করছি। বিকেল হয়ে এসেছে, রাতের খাবারগুলোই আবার রান্না করতে হচ্ছে আমায়। আমি রান্না করছি এমন সময় আমাদের বাড়িতে মফিজ দাদার ছেলে আসলো। মফিজ দাদার ছেলে রাফি আর আমার ছেলে মাহি সেইম বয়সের। রাফি এসে মাহিকে দুবার ডাকল। আমার ছেলে মাহি রাফির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। রাফি মাহির কাছে এসে বলল, এই মাহি তুই ঘরে বসে আছিস এখনো? মানে তোর কি আজকের কথা মনে নেই? রাফির কথা শুনে মাহি বলল, কেন আজকের কথা আমাকে কেন মনে রাখতে হবে? আজ কি এমন আছে শুনি? মাহির কথাটা শেষ হতেই রাফি বলল, আজ আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে। সেই কথা কি ভুলে গেছিস তুই? মাহি বলল, আরে সত্যি তো, আমি একদম ভুলে গেছিলাম। আচ্ছা তোরা যা, আমার এমনিতে ও যেতে ইচ্ছে করছে না। মাহির কথাটা শুনে রাফি খানেক অভিমান করল আর বলল, মাহি এটা কোনো কথা? তুই জানিস তো তোকে ছাড়া আমরা খেলতে যেতে পারবো না। প্লিজ তুই চল, অনেক মজা হবে। রাফির অনুরোধ শুনে মাহি বলল, দেখ রাফি, আমি তোকে আমার মনের কথা বলে দিয়েছি, আমি ফুটবল খেলতে যাব না। তুই নিজে যা। আর শোন, আমাকে একদম বিরক্ত করবি না। এই বলে মাহি আবার ও নিজের ঘরের দিকে চলে গেল। মাহি চলে যাওয়ার পর রাফি ও নিজের মুখটা মলিন করে চলে গেল। আমি তাদের দুই বন্ধুর কথোপকথন এতক্ষণ ধরে রান্নাঘরে বসে শুনছিলাম। সত্যি আমার ছেলেটা এমন কেন সেটাই আমি বুঝতে পারি না। রাফির সাথে বাহিরে গিয়ে একটু খেলাধুলা করলে কি এমন হয়ে যেত? তাছাড়া ছেলেটা কত আশা করে এসেছিল আমাদের বাড়িতে। আমি মাহিকে ডাকলাম। আমি আমার ছেলে মাহিকে ডাকতেই মাহি আমার ডাকে সাড়া দিয়ে দৌড়ে আমার কাছে ছুটে চলে আসলো। আমার ছেলে মাহি আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করল, মা কি হয়েছে? আপনি আমাকে ডাকছিলেন? আমি মাহিকে বললাম, হ্যাঁ তোকেই ডেকেছি। রাফি কেন এসেছিল? আমার প্রশ্ন শুনে মাহি নিজের মাথাটা নিচু করে আমাকে বলল, আসলে মা রাফির সাথে ফুটবল খেলতে যেতে ডাকতে এসেছিল। আমি ওকে বারণ করে দিয়েছি, কারণ আমার ইচ্ছে করছে না কোথাও যেতে। আমি মাহির কথা শুনে খানেক ঝাড়ি দিয়ে বললাম, রাফির সাথে গেলে কি এমন হতো? হ্যাঁ, তুই সারাটা দিন বাড়িতে বসে থাকিস, এমন করে কতদিন চলবে বল? তোকে তো সকলের সাথে মিলে মিশে থাকতে হবে, সকলের সাথে কথা বলতে যেতে হবে। তুই বুঝতে পারিস না আমার তোকে নিয়ে চিন্তা হয়? আমার কথাটা শুনে মাহি কিছুই বলল না। মাহি নিশ্চুপ হয়ে থাকল। আমি আর আমার ছেলে মাহির কথা বলার মাঝেই আমার স্বামী স্বপন বাড়িতে ফিরে আসলো। আমার স্বামী স্বপন বাড়িতে ফিরে এসে আমাকে আর মাহিকে কথা বলতে দেখে আমাদের জিজ্ঞেস করল, কি ব্যাপার মুনিয়া, আমার ছেলের সাথে কি নিয়ে কথা বলছো? আমি বললাম, আর কি বলবো, আজকে কি ঘটনা ঘটেছে জানো? তোমার ছেলে দুনিয়ার সকলের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। সে নিজের মতো করে থাকতে চায়, কারোর সাথে মিশতে চায় না সে। আমার কথাটা শুনে আমার স্বামী স্বপন আমার কথাটা শুনে হেসে ফেলল।
আমি আমার স্বামী স্বপনকে হাসতে দেখে খানেক অবাক হয়ে গেলাম। স্বপন আমাকে বলল, আরে মুনিয়া, অযথা মাহিকে কথা কেন শোনাও? আমার ছেলের যা ইচ্ছে হয় করুক সে। আমার 10টা না 5টা না একটা মাত্র ছেলে, ওকে ওর মতো থাকতে দাও। আমার স্বামীর কথাটা শুনে আমি ঝাড়ি দিয়ে বললাম, তোমার কারণেই মাহি একদম বিগড়ে গেছে। আমি আর কি বলবো, থাকো তোমার দুজন তোমাদের মতো। আমার হয়েছে জ্বালা, কথা বললেও দোষ, না বললেও দোষ। এই বলে আমি আমার রান্না ঘরের দিকে চলে গেলাম। আমি রান্না ঘরে এসে রান্না করছি আর আপন মনে ভাবছি মাহির কথা। ছেলেটাকে কোথায় আমার স্বামী বুঝিয়ে বলবে, তা না করে সেও মাহিকে প্রশ্রয় দিচ্ছে। এটা তো একদম উচিত হচ্ছে না। কি যে করব আমি? আমি আপন মনে এসব নিয়েই চিন্তা করলাম। আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। রাতের দিকে আমি আমার স্বামী ও সন্তান মাহিকে নিয়ে একসাথে বসে রাতের খাবার খেয়ে নিলাম। রাতের খাবার খাওয়া শেষ করে আমরা যে যার মতো চলে গেলাম নিজেদের ঘরে ঘুমাতে। পরদিন সকাল বেলা আমার ছেলে মাহি ও আমার স্বামী স্বপন চলে গেল আমাদের ধানের খেতে। আমাদের এবার চাষাবাদ ভালো হয়েছে, আর ধান মাড়াই করার ও সময় হয়ে এসেছে। এখন একটু কাজের চাপ বাড়বে, তাই আমার স্বামী স্বপনের সাথেই আমার ছেলে মাহি চলে গেছে। আপনারা তো জানেন আমার ছেলে মাহি সব সময় তার বাবাকে সাহায্য সহযোগিতা করে থাকে। আজ ও ঠিক তাই করছে। মাহি চলে যাওয়ার পর আমার ঘরটা কেমন যেন শূন্য হয়ে গেল। আমারও ভালো লাগছে না একা বাড়িতে থাকতে। আমি ভাবলাম রান্না শেষ করে মাঠে যাব ছেলে ও স্বামীর জন্য খাবার নিয়ে, আর তাদের সাথে আমিও একটু ধান মাড়াই করতে সাহায্য করব। আমি আমার ভাবনা মতো নিজের কাজ দ্রুত শেষ করতে লাগলাম। আমি আজ আমার ছেলে মাহির পছন্দ অনুযায়ী রান্না করেছি সব। আমার ছেলে মাহি উজ্জ্বল ফর্সা বর্ণের। এই রোদে আমার ছেলেটা মাঠে কাজ করে হয়তো কালো হয়ে গেছে। কোথায় আমি ভেবেছি সে পড়াশোনা করে ভালো একজন চিকিৎসক হয়ে জনগণের সেবা করবে, তা না করে এই রোদের মাঝে গেছে নিজের বাবাকে সাহায্য করতে। ছেলেটা আসলেই পাগল। আমি দুপুরের দিকে আমার ছেলে ও স্বামীর জন্য খাবার রান্না করে চলে গেলাম আমাদের ধান ক্ষেতের ওখানে। আমি খাবার নিয়ে ধান খেতে আসতেই দেখতে পেলাম আমার ছেলে ও স্বামী দুজনেই রোদের মধ্যে ধান মাড়াই করছে। আমাকে দূর থেকে দেখতে পেয়ে মাহি ধান মাড়াই করা ছেড়ে আমার দিকে দৌড়ে ছুটে চলে আসলো। আমার ছেলে মাহি আমার দিকে দৌড়ে ছুটে চলে আসতেই আমি আমার ছেলে মাহিকে বললাম, মাহি বাবা, তুই তো ঘেমে একদম ভিজে গেছিস, আয় এই গাছের নিচে বস, একটু বিশ্রাম করে নে বাবা। মাহি বলল, না মা, এখন বিশ্রাম করা যাবে না, এখনো অনেক ধান পড়ে আছে, সেইগুলো মাড়াই করতে হবে। আপনি এক কাজ করুন, আমাদের কাছারি ঘরে গিয়ে বসুন, আমি আর বাবা আমাদের কাজটা শেষ করেই খাবার খেতে আসছি। আমি মাহিকে বললাম, না, তোকে আর যেতে হবে না, সারাটা দিন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকিস, নিজের দিকে একটু খেয়াল করেছিস তুই? এই রোদে কালো হয়ে যাচ্ছিস, চল আমার সাথে, এখনই তোকে খাবার খেতে হবে, তাছাড়া দুপুর হয়ে গেছে, আর বিলম্ব করা যাবে না। এই বলে আমি আমার ছেলে মাহিকে আমার সাথে করে নিয়ে আসলাম কাছারি ঘরে। আমি মাহিকে কাছারি ঘরের সামনে নিয়ে আসতেই মাহি আমাকে বলে উঠল, মা, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমার এখন ধানগুলো ঝেড়ে পরিষ্কার করতে হবে, আমাকে যেতে হবে মা, তা নয়তো বাবা আমাকে কথা শোনাবে। আমি আমার বোকা ছেলে মাহির কথাগুলো শুনে খানিক বিরক্ত হলাম। আমি আমার ছেলে মাহিকে বললাম, এই পাগল ছেলে আমার, আমি তোকে এখানে নিয়ে এসেছি কিছু খাবার খাওয়াতে। সারা দিন রোদে মাঠে পড়েছিলি তুই,
এখন তো মুখে দুটো খাবার দিতে হবে, তাই না? আমার কথাটা শেষ হতেই মাহি বলল, মা, আমার এখন ক্ষুধা পাচ্ছে না, আমি পরে খেয়ে নিব নে। আমি মাহির কথা শুনে মাহিকে ঝাড়ি দিয়ে বললাম, তোর ক্ষুধা পাচ্ছে না বললেই হলো, তোকে এখুনি খাবার খেতে হবে। এই বলে আমি আমার ছেলে মাহিকে আমার সামনে বসালাম। মাহি আমার সামনে বসতেই আমি আমার ছেলে মাহিকে বলল, আমি এখন খাবার খেলে বাবা কখন খাবার খাবে মা? আমি গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসি। আমি মাহির কথাটা শুনে মাহির দিকে তাকালাম। মাহি যদি এখন নিজের বাবাকে ডেকে আনতে যায় তবে অনেক লেট হয়ে যাবে। তাছাড়া ছেলেটা আমার একটু খাবার খেয়ে বিশ্রাম নিবে, তারপর আবার যাবে। ওর বাবা আসলে তো বিশ্রাম নিতে পারবে না। আমি খানিক সময় নিশ্চুপ থেকে মাহিকে বললাম, মাহি, তোকে যেতে হবে না, তোর বাবার সময় হলে তিনি নিজেই চলে আসবেন। তুই তোর কথা চিন্তা কর, এই নে খাবার খেয়ে নে। আজ তোর পছন্দের সব খাবার রান্না করেছি। এই বলে আমি আমার ছেলে মাহিকে খাবার বেড়ে দিলাম। মাহি নিজের পছন্দের খাবার পেয়ে ভীষণ খুশি হয়ে গেল। আমি আমার ছেলে মাহির মুখে খুশির ঝলক দেখে নিজেও অনেক খুশি হলাম। আর আমি আমার ছেলের সামনে বসে নিজেও দুটো খাবার খেয়ে নিলাম। কেন যেন মাহিকে দুটো খাবার খেতে দেখলে আমার ভালো লাগে অনেক বেশি। আমি আমার ছেলের যত্ন নিতে আনন্দ পাই। একজন মায়ের কাছে এটাই তো সুখ। আমি আর মাহি একসাথে খাবার খাওয়া শেষ করে কিছু সময় গল্প করলাম। মাহির সাথে গল্প করা শেষ করে আমি আমার ছেলে মাহির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতেই মাহি ঘুমিয়ে পড়ল। মাহি ঘুমিয়ে পড়ার পর আমার স্বামী স্বপন আসলো খাবার খেতে। স্বপন খাবার খেয়ে নিয়ে নিজের মতো আবার ফিরে গেল ধান মাড়াই করতে। আমি এতটা দিন ভাবতাম আমার ছেলে মাহি যদি আমার কথা শুনে পড়াশোনা করত, তবে হয়তো সে অনেক বড় চিকিৎসক হয়ে সকলের সেবা করতে পারত। কিন্তু যদি আমার ছেলে বড় ডাক্তার হয়ে যেত, তবে কি আমি এখন যেই খুশিটা পাচ্ছি সেটা পেতাম? হয়তো না। আমার ছেলে মাহি লোকের সাথে মিশে না বলে আমার রাগ হয় ঠিক, তবে আমি খুশি, কারণ আমার ছেলে আমার কাছেই আছে আর সে আমার সব কথা শোনে। তাছাড়া মাহি ওর বাবার ও সাহায্য করে। একজন মা হিসেবে নিজের সন্তানের কাছ থেকে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? আমি খুশি আছি আমার ছেলে মাহির এমন সব কাজে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।